আসসালামু আলাইকুম। আজকে যারা এই যে পাকিস্তানি পাকিস্তানি ড্রেস বলে চিল্লাইছো না, তারা তো কট খাইয়া গেছো। কিভাবে বোঝো নাই? ইউটিউবে দেখো নাই? ভ্রাম্যমাণ আদালত সব গোমর ফাঁস কইরা দিছে। আরে ভাই, দেশি জামাগুলোতে লেবেল লাগাইয়া, ভুয়া লেবেল লাগাইয়া পাকিস্তানি বলাইয়া চালাইয়া দিছে। কি বুঝলেন? 1080 টাকার জিনিস 6080 টাকা, 1000 টাকার জিনিস 6000 টাকা, 7000 টাকা, 8000 টাকা। পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি ড্রেস চিল্লাও। আরে ভাই, তোমরা এত বোকা কেন? এই দেশ, আমাদের বাংলাদেশ পোশাক শিল্পে দুইয়ে না তিনে। তো বাংলাদেশের পোশাকের থেকে আর কোনো পোশাক হয়? তোমরা পাগল হয়ে গেছো, পাকিস্তানি ড্রেস নিবা। বয়কট করো ওই সব দোকান যারা বলে এটা ইন্ডিয়ান, এটা পাকিস্তানি ড্রেস, এটা ইন্ডিয়ান ড্রেস। ওই সব দোকানগুলো বয়কট করো। ওই সব দোকানে যাও না। ওই সব দোকানে গিয়ে মার্কেট করো না, কোনো কিছু কেনাকাটা করো না। দেশি পণ্য কেন? সারা বিশ্বের ভিতরে বাংলাদেশ যেখানে দুইয়ে তিনে অবস্থান করে পোশাক শিল্পে, আর সেই পোশাককে তোমরা অবমাননা করো। বুঝি না ভাই। দেশি দেশি পণ্যগুলোর লেবেল লাগায় ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান। কি একটা অবস্থা, যা তা। আর আমরাও মানুষ, পাগল রে ভাই। বিশেষ করে মেয়ে আপুদেরকে বলছি, বোনদেরকে বলছি, ভাবি, মা, খালা, চাচি সবাইকে বলছি, আপনি বড়লোক হন আর মধ্যবিত্তই হন, টাকা যে ইনকাম করে সে বোঝে। আপনাকে 20,000 30,000 টাকা হাতে ধরিয়ে দিল, আর আপনি খরচ করে ফেললেন। 1,000 1500 টাকার ড্রেস আপনি 6-7 হাজার টাকাতে কিনে নিজেকে কি বুঝাইতে চাচ্ছেন? আমি বুঝি না ভাই। কেন বাংলাদেশি পোশাকে আপনাদের সমস্যা কি? আর এই দেশের ব্যবসা সিন্ডিকেট, আপনারা গতকালকে দেখলে বুঝতে পারতেন, আপনারা সার্চ দিয়ে দেখবেন। আপনার এই যে লেবেল কোম্পানিগুলা, লেবেল, এই যে দেখেন, এই যে এই লেবেল কোম্পানিগুলাও কট খাইছে। মেড ইন ইন্ডিয়ান, মেড ইন চায়না, মেড ইন পাকিস্তান, এই লেবেল বানায় বানায়া নিজেরাই বিক্রি করে 60 পয়সা করে। গতকালকের রিপোর্ট এটা। তো যাই হোক, আমি সচেতনের জন্য বললাম, আপনারা হইলে হবেন সচেতন, না হইলে আমার কি করার।